নমস্কার বন্ধুরা, আজকে একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছের রেসিপিটির নাম হচ্ছে টমেটো চিংড়ি। তবে এখানে দুধ, কাজু, পোস্ত কোনো কিছুই লাগবে না, কিন্তু এই চিংড়ি মাছটা এত অসাধারণ টেস্ট হয় এই কারিটার। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক খুব সহজ পদ্ধতিতে। প্রথমে চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে পিছনের দিকের এই অংশটাকে দেখতে পাচ্ছেন, হাত দিয়ে প্রথমে ওখানটাকে একটুখানি খুলে নিতে হবে। ওখানের খোলটাকে একটু খুলে নেওয়ার পর পুরোর খোলটাও খুলে নিতে পারেন। আমি একটুখানি খুলে নিচ্ছি। ওই জায়গাটা দিয়ে একটা সরু সুতোর মতো আছে, দেখবেন এই যে একদম সরু সুতোর মতো, এটাকে বের করে নিতে হবে। দিয়ে এইভাবে ওই জায়গাটাকে খোলটাকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে 4টে চিংড়ি মাছই আমি একইভাবে পরিষ্কার করে নেবো। আপনারা ছোট বড় যে কোনো চিংড়ি মাছ নিতে পারেন। এরপরে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো একটা সাইডে একটু রেখে দিতে হবে। তার কারণ এটা একটুখানি ম্যারিনেট হতে দিতে হবে মাছটাকে। 10 মিনিট পর আমি একটা কড়াই নিয়েছি, কারণ মানে ফ্রাই প্যান টাইপের নিয়েছি। আপনারা কড়াই, ফ্রাই প্যান যে কোনো কিছু নিতে পারেন। নেওয়ার পর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি হবে, কারণ এখানে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের পরিমাণটা পরে বোঝাচ্ছি কেন একটু বেশি দিতে হবে। সর্ষের তেলটা দেওয়ার পর এখানে আমি, গরম হয়ে গেছে তেলটা, এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলোকে একটু উল্টে নিতে হবে। এই যে এভাবে উল্টে নিলাম, কারণ মাছগুলো তো বেশিক্ষণ ভাজবো না, কিন্তু মাছ ভাজার তেলটা একটুখানি বেশ ভালো কাজে লাগবে। এরপরে ওর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। যেহেতু আমার এখানে চিংড়ি মাছের পরিমাণটা কম, তাই টমেটোর পরিমাণটাও কম নিয়েছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা বাড়াতে পারেন চিংড়ি মাছটা বেশি হলে। এরপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 8টার মতো আমি এখানে রসুন দিয়েছি। রসুনটা একটু বেশি দিতে হবে, কারণ রসুনের সেন্টটা সেইভাবে পাওয়া যাবে না, কারণ যেহেতু ভেজে নেওয়া হচ্ছে এই জন্য। এখনই আমি মাছগুলোকে এরপরে তুলে নেব, কারণ মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশিক্ষণ ভাজবো না, মাছগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো মাছ ভাজলেই হবে। এরপরে ওই তেলের মধ্যে আমি টমেটো আর রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একটু বেশ ভালো করে সেদ্ধ আর ভাজা হতে দেব। হালকা যখনই মানে লাল লাল হয়ে যাবে, দেখতে পাবেন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই আমি এইগুলোকে তুলে নেব। এখন আমার টমেটো, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে তুলে ঠান্ডা করে নিতে হবে। এক এক করে আমি টমেটোটাকে তুলে নিচ্ছি আর সবগুলোকেই তুলে নেব। এইভাবে যদি চিংড়ি মাছটা রান্না করা হয় বন্ধুরা, দারুণ খেতে লাগে। আর এই রেসিপিটা যদি ভালো লাগছে তাহলে আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না। এরপরে আমি ওই তেলটা কিছুটা তুলে নিয়েছি, মানে অল্প তেল, এখন 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচের মতো তেল দেওয়া আছে এখানে। আর তারপরে তেলটা তুলে রেখেছি। এরপর এর মধ্যে আমি দারুচিনির স্টিক দিয়ে দিলাম 2টো। এরপরে আমি একটা পেঁয়াজ বাটা দিয়েছি। একটা পেঁয়াজকে খুব ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর একটু জল দিয়ে বেটেছি। জল দিয়ে বেটে নেওয়ার পর মিক্সিতে এরপরে এটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মানে 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজের গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে মানে ভালো করেই কষাতে থাকতে হবে আর কি। লবণটা দেওয়ার পরও একটু কষাবো, মানে পুরোটাই মানে সব মিলিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এই পেঁয়াজটাকে কষাতে হবে, তবেই পেঁয়াজের গন্ধটা চলে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এটা 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডারও 1/2 টেবিল চামচের মতো। মানে হলুদের গুঁড়োর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা যদিও বেশি আছে এখানে, কারণ হলুদের গুঁড়োটা একটু কম দিয়েছি এখানে। মানে 1 টিস্পুনের মতোই ধরুন হলুদের গুঁড়োটা এখানে দিয়েছি। এরপরে এটা ভালো করে আমি একদম মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন একটু কালারটা বেশ ভালো হওয়ার জন্যে আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। যেহেতু অনেক রকমই এখানে লঙ্কা দেওয়া আছে, সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা এই জন্য একটু কম দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম ওই মানে পেস্টটা, যেটা টমেটো, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া ছিল, ওই পেস্টটা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দেওয়ার পরও খুব ভালো করে কষতে থাকতে হবে। কি সুন্দর একটা রং আসবে এটা, মানে কষার পর মাছ দেওয়ার পর একটা সুন্দর রং এসে যাবে। এরপরে খুব ভালো করে এটা সব মিলিয়ে মিশিয়ে ভালো করে 2 থেকে 2.5 মিনিটের মতো এটা কষতে থাকতে হবে।
কষতে কষতে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা হাফ টিস্পুনের মতো। গরম মশলার গুঁড়োটা এখানে ভালোভাবেই দিতে থাকতে হবে, কারণ গরম মশলার গুঁড়োটা মানে লাগবে। আর একটু দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিচ্ছি, কারণ স্বাদটা আর একটু ভালো করে ঠিকঠাক হওয়ার জন্য, মানে একটু মনে হচ্ছে না লবণটা কম হয়েছে সেই জন্য। এরপরে আবারও নেড়ে চেড়ে কষতে থাকবো, কারণ কষাটাই মেন এখানে। এরপরে হচ্ছে এখানে যখনই দেখছেন একটু তেলটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছি ওই যে মানে ভাজা তেলটা দেখছেন অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি ওপরে। দেওয়ার পর আবারও এটাকে কষাতে থাকবো। এই যে তেলটা ওপরে ছড়িয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে এই গ্রেভির। এরপরে আবারও আমি এভাবে নাড়তে চাড়তে লাগলাম, মানে একটু কষাতে থাকবো। এরপরে কষানো হয়ে গেছে, এখন আবারও দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, কারণ গরম মশলার গুঁড়োটা এখানে একটু বেশি ব্যবহার হবে। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, এটা স্বাদ অনুযায়ী দেবেন। গরম মশলার গুঁড়োটা বেশ ভালো লাগে টমেটোর কোনো রান্নাতেই। গরম মশলার গুঁড়ো দিয়ে কষাতে থাকলে টমেটোর রেসিপিতে, মানে ঝাল ঝাল টমেটোর কোনো রেসিপিতে এটা বেশ ভালো লাগে, মাংসই বলুন মাছই বলুন। এরপরে ভালো করে কষাতে থাকছি, কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে এটা মিডিয়াম ফ্লেমেই কষাতে থাকবেন, খুব একটা হাই ফ্লেমে কষাবেন না। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে কালারটা আরও সুন্দর হয়। গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই ঝোলটাকে ফুটতে দিতে হবে। মানে ঝোলটা খুব একটা ঝোল ঝোল হবে না, এটা কারি কারি হবে, কিন্তু যেহেতু মাছগুলো দেবো সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি। মানে 1 কাপ, চায়ের কাপের যে কাপগুলো হয় না, ওই 1 কাপ জল দিয়েছি। জল দেওয়ার পর এটাকে এবারে ফুটতে দিতে হবে এখন। ফুটতে দিয়ে দিব। এরপরে আমি ফুটে গেছে দেখতে পাচ্ছেন। ফুটে যাওয়ার পর এরপরে মাছগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণও মানে রান্নাটা করব না, কিন্তু মাছটা দেওয়ার পর একটু রান্না করতেই হবে। তার কারণ মাছের যে রসটা সেটা গ্রেভির মধ্যে না আসলে গ্রেভিটার টেস্টটা খুব একটা ভালো হবে না। সেই জন্য মাছটা একটু হলেও টাইম নিয়ে, মানে যতক্ষণ না দেখছেন যে মাছের সেন্টটা আসে ততক্ষণ পর্যন্ত এটা করতে দিতে হবে রান্নাটা। এরপরে কাঁচা লঙ্কা চেরা দিইনি, গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়েছি, যাতে করে বেশ ভালো লাগে। আর ঢাকা দিয়ে একদম একটু ফ্লেমটা কমিয়ে দিয়েছি, একদম লোয়ের দিকেই দিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা একদম দুর্দান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে এই যে ঝোলটা আপনারা যেরকম রাখতে চান, একটু ঝোলঝোলও রাখতে চান আবার একটু কারি কারিও রাখতে চান, সেটা আপনারা আপনাদের মানে মানে দরকার যেটা সেটা অনুযায়ী এটা করবেন। এরপরে হচ্ছে এটা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা আরও একটু মানে কষা টাইপের করব। এখন একদম হয়ে গেছে। আর সেন্টটা বুঝতেই পারবেন যে ঝোলের, মানে যখনই সেন্টটা উঠবে তখনই বুঝতে পারবেন যে চিংড়ি মাছের সেন্টটা যখন বেরোবে তখনই বুঝতে পারবেন যে ঝোলের মধ্যে পুরোপুরি এটা মানে রসটা মাখো মাখো হয়ে গেছে একদম। এখন রেসিপিটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে পুরোপুরি। এরপরে হচ্ছে এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আবারও ওই যে মাছ ভাজা যে তেলটা ছিল, মাছ আর ওই টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, ওই তেলটা আবারও ছড়িয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা এখানে ভীষণ ভালো হবে। যতটা তেল ছিল আর সেই পুরো তেলটাই আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমি একটা জায়গার মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই মাছের টেস্টটা, মানে মাছের গ্রেভির টেস্টটা দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটা গরম ভাত, রুটি, পোলাও সবের সাথে দারুণ লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।